আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটি তথ্য এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। কারণ আমার কাকু একটা গরু লালন পালন করে, ভালো জাতের একটি গরু লালন পালন করে আজকে সে লাখ টাকার মালিক এবং প্রমাণ স্বরূপ। এবং আমার কাকু যে কীভাবে গরু লালন পালন করে সবই আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের মাথার হয়তো উপর দিয়ে যেতে পারে যে ভাই, একটা গরু লালন পালন করেই কি লাখ টাকা কামানো যায়? হ্যাঁ ভাই, আমি প্রমাণ স্বরূপ আপনাদের দেখাবো। আমি আমার রিয়েল লাইফে যা করি, আমার দ্বারা যদি আপনারাও উপকৃত হন, আসলে আমি নিজেকে ধন্য মনে করি। এর জন্য আজ দেখাবো আমার যে কাকুর যে একটি গরু আছে, সেই গরু 8 বার, এবার কিছুদিন আগে বাচ্চা দিছে, 8 বার বিন দিছে। এখন আসেন দেখাই সেই গরুটি। আসেন, সবাই মাশাআল্লাহ বলেন। এই যে হলো গরু, এখানে আল্লাহর রহমতে এখনো ওর শরীর কিন্তু অনেক ভালো। আপনার মনে হয় মাস 2 আগে বাচ্চা দিছে, তারপরে 45 দিনের মাথায় আবার ওর হচ্ছে হিটে চলে আসছে, কিন্তু পরবর্তীতে বীজ দেয় না। এবং 45 দিন পরে আবার 21 দিন বাদে আবার মানে আবার হিট চলে আসছে, তারপরে হলো গা বীজ দিছে। আসলে একটা কথাই বলি, আমার কাকুর এই জায়গাটাও অনেক গরু ছিল। মানে তিনি হচ্ছে একজন কৃষক, মানে কৃষি কাজ করা লাগে, তার বাড়িতে সেই রকম কাজ করার লোক নেই। এবং আমি নিজেও অনুপ্রেরণা পেয়েছি। আমার কাকু দেখুন, আমার এই জায়গায় গাভী ছিল অনেকগুলা, যখন 2-3টা গাভী দুধ দিত, প্রত্যেক মাসে 60,000 70,000 টাকার দুধ বিক্রি করতো। তখন আমি বলতাম, কে রে, আমার কাকু কি করে, আমরা পড়াশোনা করে কি লাভ, যে একটা গাভী থেকে এত টাকা প্রোডাকশন পায়। আমি হয়তো এর আগের ভিডিওতে বলেছি, আমাদের গ্রামে করলাম সেই রকম আপনার দুধের দাম নেই, তারপরেও এত টাকা। আপনাদের যে সকল অঞ্চলে দুধের দাম অনেক, সেই সকল অঞ্চলেও আবার এই গরু লালন পালন করে বেশি লাভ। আবার আমাদের এই এরিয়াতে সমস্যা হলো, আমাদের এই এরিয়াতে 3 মাস ঘাস উৎপাদন করা যায় না। তার কারণ হলো আমাদের এই এরিয়াতে বর্ষার পানি চলে আসে। আসলে ভাই, আপনার মন মানসিকতা ঠিক করতে হবে। কারণ হলো, আপনি ছেলে মানুষ, আপনার আগে পাশে পরিশ্রম করতেই হবে। আপনার যে কোনো সেক্টর হোক, আপনাকে পরিশ্রম আগে পাশে করতে হবে। আপনি ফেল হয়ে ঘুরে বেড়াইলেন ভাই, ওই রকম হয় না। ওই রকম আমরাও পার করে আসছি, বন্ধু বান্ধবের সাথে আড্ডায় কোনো লাভ নেই। দিন শেষে আপনার নিজের পরিশ্রম নিজেকেই করতে হবে এবং নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে। আপনার ফিউচার নিয়ে ভাবতে হবে। এই গরুটা আপনার দেখে বোঝা যাচ্ছে না হলো 8টা বিন দিতে, কেউ বিশ্বাসই করবে না যে 8টা বিন দিতে। এই গরু আমার কাকু আপনার প্রথম বকনা গরু কিনে, বকনা গরু কেনার পরে তারপরে বীজ দিয়ে এই যাওয়া আছে। ধরেন 1 বছরের গরু কিনছে, হয়তো 1.5 বছরের মাথায় আবার হিট আসছে, আবার এরকম আনুষঙ্গিক দিয়ে তাহলে 8টা বিন দিতে 8 বছর, আর ওই ধরলাম 2 বছর। এই গরুর বয়স কিন্তু 10 বছর, এবং সে 10 বছর লালন পালন করতেছে। এই গরুর সে পর্যাপ্ত পরিমাণে টেক কেয়ার করে, এর কারণে প্রত্যেক বছরই এই গরু বিন দেয়। এবং এত বয়স হয়ে গেছে, আল্লাহর রহমতে দুধও হয় অনেক। মানে এত যে বয়স হয়ে গেছে, তারপরেও এর থেকে ভালো একটা প্রোডাকশন পায়। এবং আমরা অবশেষে বলি, নিজের পরিশ্রম নিজেই ঠিক করতে হবে, নিজের গন্তব্য নিজেকে অটো থেকে নিজের ফিউচার প্ল্যান মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সৎ পথে টাকা কামাই করতে হবে, অসৎ পথে গেলে হবে না ভাই। 2 দিনের দুনিয়া, এবং এই 2 দিনের দুনিয়ায় আমাদের সৎ থেকে আল্লাহ তাআলা যে কয়দিন হায়াত রাখছে, সেই কয়দিন এই দুনিয়ার পায়ের থেকে হালালভাবে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার এই কাকুর এই ছোটো খামার বলতে এ জায়গায় অনেকগুলো গরু ছিল, ওই সাইড দিয়ে আপনার আমার কাকু জমি জমা নিচে, তারপরে এই যে বড় একটি বিল্ডিং চলছে, এই বিল্ডিংয়ের কাজ মাজ করতে বেশি দিছে। তারপরে আমার কাকু এলহা মানুষ তো, এর কারণে মানে এত কাজ একলা করে। আর কৃষি আবাদ আছে ও গাদি, মানে অনেক কৃষি আবাদ আছে, পেঁয়াজের সময় পেঁয়াজ, রসুনের সময় রসুন, এবং অন্য অন্য আবাদ অনেক। এর কারণে একলা মানুষ পারে না, সব পরে গরু বিক্রি করে দিয়েছে। কিন্তু এই যে আপনাদের পুরাতন গরুটা, মানে প্রথম যে গরু দিয়ে শুরু করা তার জীবনে এই খামার যাত্রা, সেই গরুটাই আছে এখন। আমাদের জন্য দোয়া করবেন, এবং আমার কাকুর ছোটো খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই ছোটো খামারে আবার বারাকা দান করে এই ঘর আবার গরুতে ভরে তোলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।